জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা অনেকেই গীতা পাঠ করে থাকি, গীতা পাঠ শ্রবণ করে থাকি। আবার একই সাথে আমাদের মনের মধ্যে এই প্রশ্নটাও জাগতে পারে যে গীতা পাঠে কতটা পাঠ করলে আমরা কি ফল লাভ করতে পারি, কিংবা গীতার কতটা অংশ পাঠ করলে আমরা উত্তম ফল লাভ করতে পারি। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র থেকে মুনি ঋষিগণ সকলেই বলেছেন যে শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এবং তিনি এই গীতা জ্ঞান প্রদান করেছেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে। এখানে একটা ব্যাপার চিন্তা করার ব্যাপার, আমি এটাই মনে করি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছেন তখন তো তিনি একই সাথে অর্থাৎ এক টানা সেই গীতা জ্ঞান প্রদান করেছেন। কাজেই আমরাও যদি একবার বসে অর্থাৎ সিঙ্গল সিটিংয়ে একবারে বসে সম্পূর্ণ গীতা পাঠ করতে পারি তাতে নিঃসন্দেহে উত্তম ফল লাভ করা যায়। তবে এটি একটি যথেষ্ট জটিল ব্যাপার, বিশেষ করে আমাদের মতো সাধারণ সংসারী মানুষদের পক্ষে। কেননা যথেষ্ট একটা সময় বের করে সম্পূর্ণভাবে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে এবং শাস্ত্রীয় বিধি মেনে গীতা পাঠ করা অর্থাৎ সম্পূর্ণ গীতা পাঠ করা যথেষ্টই একটা জটিল ব্যাপার। আর তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তার পথও বলে দিয়েছেন। অর্থাৎ এই গীতা পাঠের ব্যাপারে তিনি যথেষ্টই একটা সরলীকরণও করে দিয়েছেন। যদি আমরা সম্পূর্ণ গীতা একবারে বসে পাঠ করতে না পারি, যদি অর্ধেকটাও পারি, তো ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কি বলেছেন? পাঠেহ সমর্থঃ সম্পূর্ণে তদর্থ পাঠ মাচরেত তদা গো দানচং পুণ্যং লভতে নাত্র সংশয়ঃ। অর্থাৎ সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে যদি অর্ধেক গীতাও পাঠ করা যায় তাতেও গো দানের সমপরিমাণ ফল লাভ করা যায়, এতে কোনো সন্দেহ নেই। শ্লোকটির দ্বিতীয় চরণে তিনি তাই বললেন যে তদা গো দানজং পুণ্যং লভতে নাত্র সংশয়ঃ। যদি অর্ধেকটা অংশ আমরা পাঠ করতে না পারি, 1/3 যদি পাঠ করি তাতে আমরা কি ফল পাবো? দেখুন, গীতাতেই বলা হয়েছে ত্রিভাগং পঠমানস্তু সোম যাগ ফলং লভেত। অর্থাৎ 1/3 পাঠকারী ব্যক্তি সোম যাগের সমান ফল লাভ করতে পারেন। আর যদি 1/3 পাঠ না হয়, যদি 1/6 পাঠ করা যায়, তাহলেও ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন যে আমরা যদি 1/3 পাঠ করতে না পারি, 1/6 যদি পাঠ করতে পারি, তাহলে আমরা ষড়ংসং জপমানস্তু গঙ্গা স্নান ফলং লভেত। অর্থাৎ যিনি 1/6 পাঠ করতে পারেন তো সেই ব্যক্তি গঙ্গা স্নানের সমান ফল লাভ করে থাকেন। তো এখানে বলা হলো যে 1/6, অর্থাৎ গীতাতে আমরা জানি যে 18টা অধ্যায় আছে, তাহলে 1/6 অর্থাৎ 3টে অধ্যায়। কিন্তু একসাথে বসে একবারে যদি আমরা 3টে অধ্যায়ও পাঠ করতে না পারি, আচ্ছা যদি আমরা 2টো অধ্যায় পাঠ করতে পারি, তাতে আমরা কি ফল লাভ করব? তদাধ্যায়দ বয়ং নিত্যং পঠমানো নিরন্তরম ইন্দ্রলোকমবাপ্নোতি কল্পমেকং বসেত ধ্রুবম। অর্থাৎ যিনি নিয়মিতভাবে 2টি অধ্যায় পাঠ করেন, নিয়মিতভাবে, কিন্তু যিনি নিয়মিতভাবে 2টি অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে 1 কল্প নিশ্চিতভাবে বাস করেন। এবার যদি আমরা 2টো অধ্যায়কেও নিত্য নিয়মিতভাবে পাঠ করতে না পারি, একটা অধ্যায় যদি পাঠ করে থাকি, তো তারও ফল পাওয়া যায়। এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলেছেন একম অধ্যায়কং নিত্যং পঠতে ভক্তি সংযুতঃ রুদ্রলোকমবাপ্নোতি গণভূত্তা বসেত চিরম। অর্থাৎ ভক্তিযুক্ত হয়ে যদি 1 অধ্যায় নিয়মিতভাবে পাঠ করা যায় তবে রুদ্রলোক প্রাপ্ত হওয়া যায় এবং সেখানে রুদ্রের পার্ষদ বলে পরিচিত হয়ে দীর্ঘকাল বাস করা যায়। এবার দেখুন, যদি একটা অধ্যায়ও সম্পূর্ণভাবে পাঠ করা সম্ভব না হয়, তো ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু যে তিনি আমাদের জন্য বলেছেন কেউ যদি গীতার অর্ধেক অধ্যায় বা 1/4 অর্থাৎ একটা অধ্যায়ের 1/4 পরিমাণ 1/4 অংশ যদি নিত্য নিয়মিতভাবে ভক্তির সাথে পাঠ করা যায়, তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন
অধ্যায়ার্ধঞ্চ পাদং বা নিত্যং যে পঠতে জনঃ প্রাপ্নতি রবি লোকং স মন্বন্তর সমাহ শতম। অর্থাৎ যিনি গীতার অর্ধেক বা 1/4 অংশ পাঠ করেন তিনি শত মন্বন্তর কাল পর্যন্ত রবি লোকে বাস করেন। এবার তাও যদি সম্ভব না হয়, অর্থাৎ গীতার 1 অধ্যায় বা অর্ধেক বা 1/4 যদি সম্ভব না হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গীতার 10টি, 7টি, 5টি, 4টি, 3টি, 2টি বা অর্ধেক শ্লোকও যদি পাঠ করে থাকেন তবুও তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে অযুত বৎসর সেখানে বাস করতে পারেন। গীতায়াহ শ্লোক দশকং সপ্ত পঞ্চচতুষ্টয়ম পৃথ্বেকম একমর্ধং বা শ্লোকান্নাং ইয় পঠেন নরঃ। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে 10টি শ্লোক বা 7টি, 5টি, 4টি, 3টি, 2টি বা অর্ধেক শ্লোক যদি পাঠ করা যায় তবু চন্দ্রলোক প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ আমরা যদি গীতার সম্পূর্ণ গীতা একবার বসে সিঙ্গল সিটিং এ আমরা যদি বসে পাঠ করতে পারি তাহলে আমরা উত্তম ফল লাভ করতে পারি। আর যদি আমরা গীতার অর্ধেক অংশ বা 3 ভাগের 1 ভাগ বা 6 ভাগের 1 ভাগ বা অর্ধেক অংশ যেমনই আমরা পাঠ করি না কেন, এমনকি একটি শ্লোক বা শ্লোকের অর্ধাংশ যদি পাঠ করা যায় ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে এবং অন্তরের সাথে, তবে তার অর্থকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে এবং সেটিকে আমাদের আচার ব্যবহারের সাথে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ সেটিকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা শ্রীমদ্ ভগবত গীতার যতটুকু অংশই পাঠ করি না কেন ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে আমরা অবশ্যই তার অনুরূপ ফল প্রাপ্ত হব। আজ এই পর্যন্তই। নমস্কার।